কোনো একটা জিনিস যখন এক্সট্রিম লেভেলের হয়ে যায় তখন সেটা বিপজ্জনক হয় সবার জন্য। যেখানে অটো রিক্সা দরকার 100টা, সেখানে যদি 1000 থাকে তো 1000টা রিক্সা টেকেল দিবে কে? এই জায়গাটা দিবে কে? কারণ জায়গা তো বাড়তেছে না, জায়গা তো সেম আগের মতোই আছে। ইভেন জায়গা তো আপনার ছোট হয়ে আসতেছে। প্রতিটা রোডে দেখবেন আপনার অলমোস্ট 25% 30% আপনার থাকে ফুটপাথ দখলে। তো এর মধ্যে অটো রিক্সা, এটা আসলে অটো রিক্সা হচ্ছে বাংলাদেশে ওয়ান কাইন্ড অফ ক্যান্সার। কারণ অটো রিক্সা যে হারে থাকা উচিত সেই হারে তো অনেক বেশি ভাই। শুধু অটো রিক্সা না, ইভেন আরও অনেক ভেহিকেলই আছে। যেমন আমাদের মোটরসাইকেল তো অ্যাভেলেবেল এখন বর্তমানে ইউজ করে বেড়ে গেছে। সাপোজ মনে করেন আমি এখানে দাঁড়িয়ে আছি, অনেক অনেক রাইডার আছে, আপনি এমন এমন পজিশন দাঁড়ায় থাকে, মনে করেন একটা মোড়ের মাথা দাঁড়ায় আছে, তার কারণে কোনো দাঁড়িয়ে যেতে পারতেছে না। তো অনেকগুলো রিজন থাকে। তো অটো রিক্সা অনেক প্রবলেম ভাই। ওরকম মনে হয় কোনো ডিক্লারেশন পায় নাই যে ওদিকে কন্ট্রোল করতে হবে এইভাবে হার্ডভাবে। যদি ওইভাবে কোনো ইয়ে থাকতো তাহলে ওরা তো মেন রোডে উঠতো না। নিয়ন্ত্রণ কিভাবে করতেছে দেখেন আপনি, এই যে এখানে যাচ্ছে, এইদিকে রাইট ওয়েতে যাচ্ছে, রং ওয়েতে যাচ্ছে। দেখেন আমরা যদি রং ওয়েতে যাই আমাদের হাত পা কাঁপে, কিন্তু একটা অটো রিক্সা অনায়াসে মনে করো এই দেখেন এখানে রং ওয়েতে যাচ্ছে। তো এই রং ওয়েতে যে যাচ্ছে আলটিমেটলি কিন্তু ওর জন্য অন্যান্য যানবাহন ক্ষতিকর। যেমন আমি গত 4 দিন আগে আপনার এই অটোর কারণে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। আমি যাচ্ছি ডান পাশ দিয়ে, ও ছিল মিডলে, ও ইনস্ট্যান্ট মনে করেন টার্ন আপনার রাইটে টার্ন করছে। রাইটে টার্ন করার কারণে আমি আর ব্রেক ধরে রাখতে পারি নাই, আমি পড়ে গেছি। পড়ে গিয়ে আমি দেখা গেছে কয়েক জায়গায় ব্যথা পাইছি। অটো নিয়ন্ত্রণ আসলে এটা তো মানে ছোটোখাটো ইস্যু না, অনেক বড় একটা ইস্যু। যারা মালিক সমিতি আছে, অটো মালিক সমিতি আছে, ওদের সাথে বসতে পারে যে আপনার অ্যাভেলেবেল এত দিতে পারে না। কারণ বেসিক্যালি আপনার অটো রিক্সা যখন আমার বাংলাদেশে প্রথম আসে তখন কিন্তু এটা ছিল অনলি ফর প্রতিবন্ধীদের জন্য, যারা অন্য কোনো কিছু করতে পারে না, কোনো আর্ন করার মতো অন্য কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে দেখা গেছে একটা অটো রিক্সা থাকলে তার আহামরি পরিশ্রম হয় না, জাস্ট বসে অ্যাক্সিলেটার দিয়ে গাড়ি ভাগে। তাদেরকে দেওয়া উচিত যারা অন্য কোনো ওয়েতে তারা ইনকাম করতে পারতেছে না। আপনি দেখেন আমাদের মতো জোয়ান ছেলে, সকল ক্লাসেরই আপনার সকল এজেরই আপনার ছেলে আছে, কিন্তু ম্যাক্সিমাম দেখবেন আপনার ইয়াং পোলাপান এগুলো করতেছে। এবং এক্ষেত্রে কিন্তু আপনার ওই যে একটা কথা আছে না যে আপনার মাদকাসক্তি কিন্তু হিউজ পরিমাণ আছে অটোতে। ঢাকা সিটিতে যে কটা ভেহিকেল আছে এর মধ্যে আপনার সবচেয়ে হচ্ছে মানে ইজি ইনকামের রাস্তা হচ্ছে আপনার অটো রিক্সা আর মোটর সাইকেল। তো এই মোটর সাইকেল ইভেন অটো রিক্সা, বিশেষ করে অটো রিক্সা দেখবেন অনেক দেখবেন আপনার ড্রাগ এডিক্টেড। তারা কিন্তু এই ড্রাগ এডিক্টের কারণে অনেক ধরনের যে কথা শুনে না, কারণ কি কথা শুনে না হচ্ছে আপনার ড্রাগ এডিক্টেড। আপনার যে ড্রাগ এডিক্টেড মানুষ সে আপনার কথা শুনবেন, আপনি ডানে যেতে বলবেন সে বামে যাবে, বামে যেতে বলবেন সে ডানে যাবে। সে কোনো রুলস মানবে না। যে গত কাল না পরশু দিন দেখলাম একজন ট্রাফিককে আপনার মেরে আপনার হাত পা ভেঙে ফেলছে। আপনি অন ডিউটিতে একজন পুলিশকে আপনি গায়ে হাত দিবেন, এটা তো অনেক বড় একটা অপরাধ। হ্যাঁ হইতে পারে তার গায়ে তাকে মনে করেন আটকাইছে, যে কোনো কারণে হোক আটকাইছে, সে তো আর যে ট্রাফিক আটকাইছে সে তো রুলসের বাইরে কোনো কিছু করে, তো রুলসের ভিতরে করছে, তো সে তার গায়ে হাত দিচ্ছে। এটা অবশ্যই এটা কোনো কারণ আছে। যে হাত দিছে আপনি গিয়ে দেখেন তার মাথা ঠিক নেই, সে ড্রাগ এডিক্টেড। এটা একবারে সম্ভব না, কারণ ঢাকা সিটিতে আপনার সরকারি মতে ঢাকা সিটিতে প্রায় আপনার 30 লাখের মতো আপনার অটো আছে। তো এই 30 লাখ অটো যদি আপনি একেবারে বন্ধ করে দেন সেটা আপনার পসিবল হবে না। ওদেরকে দমা রাখতে পারবেন না, ওদের বিশাল বড় সিন্ডিকেট আছে, একদম আপার লেভেল থেকে শুরু করে বিশাল বড় সিন্ডিকেট আছে। এটা আপনার একটা লিমিটের ভিতরে করতে পারে, লিমিটের ভিতরে করা অনেক হিমশিম খাবে, কিন্তু লিমিট করতে পারে। বন্ধ তো করা পসিবল না ভাই, কারণ যেই পরিমাণ অটো বাড়ছে আপনি কজনকে বন্ধ করবেন? আর ওদেরকে যদি আজকে আপনার একদিন যদি আপনারা বলেন যে অটো চলবে না, তারা এর পরের দিনে মনে করেন রাস্তায় এসে আন্দোলন করবে, পুরো রাস্তা বন্ধ করে দিবে, দেশ অচল করে দিবে। চলবে কীভাবে? আপনি একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে একটা অটোর কিন্তু জমা আছে 500 600 700 800 পর্যন্ত জমা আছে। আপনি যদি একটা অটো কিনেন, বেশিরভাগ অটোকে জিজ্ঞেস করে দেখবেন যে গাড়ি কি তার নাকি, সে বলবে যে ভাই গাড়ি আমার না, আমি ভাড়া চালাই, 500 টাকা 600 টাকা আমার একটা দৈনিক একটা চার্জ আছে। আচ্ছা গাড়িটা কার? অমুক এলাকার অমুক নেতার, সেটা সরকারি দলই হোক আর যেটাই হোক, বলবে অমুক নেতার, অমুক বড় নেতার, সার্জেন্ট বহুত কিছু। অটোগুলো কিন্তু বেশিরভাগ মেনটেন করে আপনার এলাকার কিছু পাতি নেতা আছে, পাতি নেতা মেনটেন। তো এক একজনে যে গিয়ে দেখবেন 20টা 30টা 40টা এমনও লোক আছে, 100 অটো আছে। এখন ওদেরকে আসলে মেনটেন করতে হবে। ড্রাইভারদের তো কোনো দোষ নেই, ওরা দেখা গেছে পেটের দায়ে নামছে।